অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি জনগণের সঙ্গে বা দেশের স্বার্থে যে কাজ করছে নিঃসন্দেহে অনেক ভালো কাজ করছে। তবে এদেশের প্রত্যন্ত অঞ্চল জনগণের যে চাহিদা বা আকাঙ্ক্ষা সেটা তারা পূরণ করতে পারেনি, তারা ব্যর্থ। কারণ আপনি হলমার্ক কেলেঙ্কারিকে ধরেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা নিয়েছে, আপনি সেটা ধরেছেন, ওকে ফাইন। কিন্তু গ্রাম পর্যায়ে যে একজন আওয়ামী লীগের মেম্বার ছিল, সে 1 লাখ টাকার একটা রাস্তা পাশ করেছিল, সে রাস্তা সে কাজই করেনি, সে সংশ্লিষ্ট দপ্তরের লোকজনের সঙ্গে আতাত করে ওই বিলটা সে তুলে নিয়েছে। এই খবরটা তো নেওয়া হচ্ছে না। এই যে ঈদের সময় 10 কেজি করে চাল দিয়েছে সাধারণত গরিব মানুষকে দেওয়ার জন্য, সেই 10 কেজি চাল কিন্তু 90% গরিব মানুষ পায়নি। এক শ্রেণীর হারামখোরদের হাতে এই কার্ডগুলি দেওয়া হয়েছে। তারা সত্যিকার অর্থে যে পাবে তাকে এই কার্ডটা না দিয়ে তারা মুখ চিনে দিয়েছে যে ও আমাকে ভোট দিয়েছে, ও আমার বাড়িতে কাজ করে, ও আমার দলভুক্ত লোক। এই মুখ চিনে তাদেরকে এই কার্ড দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এই কার্ডের চাল তার বউয়ের নামে, স্ত্রীর নামে, শালীর নামে, শাশুড়ির নামে তুলে বিক্রি করে দিয়েছে। যদি কোনোদিন সুযোগ পায় সমাজের প্রত্যন্ত অঞ্চল থেকে এই হারামখোরদেরকে একেবারে নিঃশেষ করে দেবে ইনশাআল্লাহ। অতএব এই সরকারের উচিত কয়েকদিন পূর্বে যে প্রজ্ঞাপন জারি করেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আসামি তাদেরকে ধরার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ লাগবে, এটা প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগ দলীয় সন্ত্রাস, চোর, দাগী আসামি এরা স্থান পরিবর্তন করে, অর্থাৎ ফরিদপুরের মানুষ মাগুরায়, মাগুরার মানুষ রাজবাড়ী, রাজবাড়ির মানুষ মাগুরায়, এইভাবে সন্ত্রাসীরা কিন্তু বসবাস করছে এবং বহাল তবিয়াতে আছে এবং সেখানে বসে তারা এই সরকারকে ম্যাচাকার করার জন্য, উৎখাত করার জন্য কঠিন ষড়যন্ত্র করে যাচ্ছে। যদি শক্ত হাতে তাদেরকে দমন করা না যায় তাহলে এই সরকার যে জাতীয় নির্বাচন করবে সেটা আমার কাছে বিশ্বাস হয় না। যদি দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হয়, জনগণের মাধ্যমে যদি সরকার প্রতিষ্ঠিত করতে হয়, সুশাসন যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বিগত 17 বছর না, বিগত 54 বছরে যারা অন্যায় করেছে, যে সমস্ত ক্রিমিনালগুলি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা চুরি করেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, সেই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় আনতে হবে। এবং দেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটালাইজড হচ্ছে, খুব ফাইন কথা, কিন্তু অ্যানালগ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থাপনা। এখন আপনি একজন দাগী আসামিকে ধরছেন, একজন রাজনৈতিক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে বলছে এটা মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। তার মানে কি? সে প্রশ্ন তুলল সংশ্লিষ্ট বাহিনীর উপরে। তার মানে বাহিনীটা যে কাজটি করেছে সেটা সঠিক নয়। না, ক্রিমিনালকে যখন ধরা হয়েছে তখন তার বিরুদ্ধে যে কথা বলেছে, মিথ্যা বিবৃতি দিয়েছে, তাকেও সেই আইনি গ্রেপ্তার করার জন্য আমি দাবি জানাচ্ছি। কারণ ক্রিমিনাল যদি সমাজ থেকে ধরা পড়ে তাহলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শ সমাজে বাস্তবায়ন করতে পারব। সন্ত্রাস যদি ধরা পড়ে আমি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে পারব। স্মাগলার যদি গ্রেপ্তার হয় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারব। চাঁদাবাজ যখন গ্রেপ্তার হবে তখন আমার দলীয় আদর্শ আমি বাস্তবায়ন করে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি একটা জনপ্রিয় দল হিসাবে বাংলাদেশ উপহার দিতে পারব। অতএব আমার দল এবং আমরা চাই ক্রিমিনাল যত আছে সে যে দলেরই হোক ওটা বিবেচনা না করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই ক্রিমিনালের পক্ষে যারা সংবাদ সম্মেলন করে তাদেরকে ছাড়ানোর জন্য যারা কোর্টে যায়, আইনজীবীর কাছে যায়, অর্থাৎ এটাকে বলা হয় দালালি পেশার সঙ্গে যারা জড়িত আছে, তাদেরকেও শক্ত হাতে দমন করতে হবে।